চারিদিকে সবুজ ঘাসে ঢাকা মাঠ, শান্ত নদীর ধারা আর মাথার উপর নীলাকাশ। এরকম একটা প্রকৃতির কোলে একটি দিন হারিয়ে যেতে চাইলে মন্দ হয় না। যেখানে শহরের কোলাহল থেকে একটু দূরে বন্ধুবান্ধব, পরিবার পরিজন বা প্রিয় মানুষটির সাথে নিরিবিলি সময় কাটাতে চান, বা শীতের মরশুমে পিকনিকের আনন্দ বিনোদন করতে চান, তাদের জন্য এরকমই একটি পারফেক্ট জায়গার সন্ধান দেব। যেখানে নদীর পাড়ে বসে হালকা মৃদু বাতাস গায়ে মেখে প্রিয় মানুষটির সাথে সময় কাটানো কিংবা ছবি তোলা সবই উপভোগ্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং ছোট্ট একটি দিনের ছুটি কাটাতে চান, তারা হাওড়ার এই সুন্দর জায়গাটিকে ভ্রমণ লিস্টে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত চলে এসেছি আরও একটা নতুন অজানা জায়গায়। এই এখন শীত পড়েছে, আর কলকাতাতেও জাঁকিয়ে শীত পড়েছে, আর এখন সবাই পিকনিক করার জন্য কোনো না কোনো জায়গা খুঁজছে। তো কলকাতার খুব কাছে এমনই একটি জায়গায় আমরা চলে এসেছি, যার নাম হচ্ছে বেনাপুর বিচ বা চর। তো এখানে কলকাতা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে ট্রেনে 1 ঘন্টা 10 মিনিট, আর বাগনান থেকে আর বেনাপুর এই চরে আসতে আমাদের সময় লেগেছে আধ ঘন্টা। তো আর একটা জিনিস, বাগনান থেকে বেনাপুর চর পর্যন্ত আমাদের ম্যাজিক গাড়ির ভাড়া নিয়েছে 20 টাকা, আর হাওড়া থেকে বাগনান পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 15 টাকা। কলকাতা থেকে বেনাপুর চর যেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। তারপর স্টেশন থেকে মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে নামতে হবে বাগনান স্টেশনে। এরপর বাগনান স্টেশনের বাইরে এসে একটি ম্যাজিক গাড়ি করে চলে যেতে পারবেন বেনাপুর চরে। আমরা হাওড়া স্টেশন থেকে এই বাগনানে এসে পৌঁছালাম 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে গিয়ে ম্যাজিক গাড়ি বা বাসে করে যাব বেনাপুর চরে। এখান দিয়ে বেরোবো, আমরা যাব অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে। এই পথ ধরেই সামনে এগিয়ে গেলেই আমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাব। বেনাপুর যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি রয়েছে ওখানে প্রচুর। তো চলুন সামনে এগিয়ে যাই, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। আরও আগে যেতে হবে সুমন দা, আরও আগে ম্যাজিক গাড়িগুলো। এখানে প্রচুর অটো রয়েছে, তবে অটোগুলো যাবে না, ওখানে শুধু ম্যাজিক গাড়ি যায়। ম্যাজিক গাড়ি করেই আমরা যাব বেনাপুর বিচ বা বেনাপুর চরে। এই যে বেনাপুর গাড়ি, এই গাড়ি করে আমরা যাব বেনাপুর চরে। একমাত্র বেনাপুরে যায় এই ম্যাজিক গাড়ি, আর অন্য গাড়ি যায় না। আর এটা হলো বাস স্ট্যান্ড, আর এখানে অনেক কিছু খাবারের দোকান আছে, আপনারা সকালে আসলে এখানে টিফিন করে নিতে পারবেন। বেনাপুর চর যেতে যেতে আপনাদের একটা কথা বলে রাখি, যদি বাইক বা নিজস্ব গাড়িতে করে যেতে চান তাহলে গুগল ম্যাপ অনুসরণ করতে পারেন, আর যদি গ্রুপ করে পিকনিক করতে যেতে চান তাহলে বাসে করে অনায়াসে চলে যাওয়া যায়। চলে এলাম বেনাপুর চরে, আর এই বেনাপুর চর পর্যন্ত আমাদের আসতে ম্যাজিক গাড়ির ভাড়া নিল মাথা পিছু 20 টাকা করে।
তো আমরা আগে যাব, দেখি কেমন বেনাপুর চর এই প্রথমবার আসে। আপনাদের আরও একটা কথা বলে রাখি, বাগনান থেকে বেনাপুরে যেখানে এসে নামবেন ফেরার পথে ওখানে কিন্তু আর ম্যাজিক গাড়ি পাবেন না। যে দিক থেকে বেনাপুরে এসে নেমেছেন ঠিক সেই পথ ধরে মিনিট দুয়েক হাঁটলে পেয়ে যাবেন ম্যাজিক স্ট্যান্ড। ওখান থেকেই আপনাদের ম্যাজিক গাড়ি ধরতে হবে। বিকাল হয়েছে, প্রায় অনেক লোকজনই আসবে, তাই তো। গাড়ি নিয়েও আসতে পারবে এখানে। এই রাস্তা বেনাপুর চরের রাস্তায় নেমে গেছে, কালকে টিডিটা নিয়েছি, আমরাও নামছি। বাসে করে মনে হয় এখানে পিকনিক টিকনিক করতে আসতে পারে, তাই তো সুমনদা? বাবা বিশাল লোক তো, অনেক লোকজন দেখতে পাচ্ছি। সব একটা করে সেট করা রয়েছে পিকনিক করার জন্য। এই বিকালবেলা কিন্তু প্রচুর মানুষের সমাগম, সবাই বসে রয়েছে। ডাল পকোড়া। কাকা এখানে পিকনিক করতে হলে কি করতে হয় গো? ডেকোরেটার্সের নাম্বার কিছু তো নিয়েই আসে, হ্যাঁ জোগাড় করে ধুমধাম থেকে শুরু করে আর এখানে পিকনিক করতে গেলে কি চার্জ লাগে? কত করে নেয় সেটা? বেশি নেই, এমন কিছু নেই, 100 কি 150 এরকম একটা। আচ্ছা আচ্ছা, চাপ মানে যেমন সামর্থ্য হবে তেমন। আচ্ছা, এই নাম্বার আছে কিছু? কিসের নাম্বার বলুন? এই যে ডেকোরেটার্সে সব একটু বলবেন, তাহলে আমি নিয়ে নিই। ওই ব্যানারের নাম্বারটা যে নিয়ে নিন। এখানে 7601862578। তো আজকের আমরা এই বেনাপুর চরে এসে দেখছি প্রচুর মানুষের সমাগম। তো কালকে তো 25শে ডিসেম্বর, পিকনিকও প্রচুর করবে এখানে লোকজন। তবে একটা জিনিস দেখছি, এই রূপনারায়ণ নদী আর এখন প্রায় বিকেলবেলা, আর এই যে সূর্যের একটা আভা পড়ছে, অপূর্ব সুন্দর লাগছে, যেটা এই রূপনারায়ণ নদীর পাড়ে বেনাপুর চরে এসে আসলেই দেখতে পাবেন, খুব অপূর্ব সুন্দর। আর একটা জিনিস বলি, এই জায়গাটা এখানে একটু ঘুরে দেখাও, এখানে একটা ছোট্ট খাড়ি রয়েছে। এই খাড়ির মধ্যে বোধহয় মাছ টাছ ধরা হয়, এখানকার মৎস্য চাষিরা মাছ ধরে, এটাও দেখতে খুব ভালো লাগবে। আর পিকনিক করে তো এখানে বেশ একটা আনন্দ পাবেন। পাশেই রয়েছে রূপনারায়ণ নদী, তার মাঝেই এই বেনাপুর চর, অপূর্ব সুন্দর একটা। আর বিশেষ করে বর্ষার সময় এখানে একটা সবুজের ভাব থাকে, কিন্তু এখন এই শীতের সময় চারিদিকটা ঘাসগুলো মরে গেছে, যে কারণে এই সবুজটা আর দেখতে পাচ্ছি না। তবে বর্ষার সময় আসলেও এর সৌন্দর্যটা অন্যরকম হবে, খুব ভালো লাগবে। এখানে পিকনিক করার জন্য বেশ কিছু সেট করা রয়েছে, এই যে এই সেটগুলো করা রয়েছে। এখানে
আপনারা এখানকার ডেকোরেটার্সের সঙ্গে কথা বলে ত্রিপল, চেয়ার, টেবিল নিয়ে এখানে পিকনিক করতে পারেন এই সেটগুলো ঢাকা দিয়ে। আর এখানে কিন্তু প্রচুর খাবারেরও ছোট ছোট স্টল রয়েছে, ফুচকা, আইসক্রিম, যাবতীয় খাবারের স্টল রয়েছে। তো এখানে আসুন, পিকনিক করুন, বেশ মজা লাগবে। এই রূপনারায়ণ নদীর পাড়ে এসে এত সুন্দর পরিবেশের মধ্যে পিকনিক করার আনন্দটা বেশ ভালোই হবে। তবে এখানটা এসে দেখছি বেশ মাঠটা একটু অপরিষ্কার, এখন পিকনিক করছে বলে সেই কারণে হয়তো অপরিষ্কার রয়েছে। তো এখানকার ক্লাব কর্তৃপক্ষরা হয়তো পরিষ্কার করে দেবে। তো আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে। আর এখানে পিকনিক করতে আসলে ওই দূরে একটা ওয়াশরুম বা টয়লেট রয়েছে, তবে আমি কাছে গিয়ে দেখেছি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। জানি না পিকনিকের সময় পরিষ্কার করে দেবে কি। এই বেনাপুর চরটা আগে কিন্তু বেশ বড় ছিল, এখন যতটুকু দেখবেন তার প্রায় 4 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ এখন রয়েছে। এটা এর আগে তার মানে প্রচুর বড় ছিল, কিন্তু কালক্রমে এই রূপনারায়ণ নদীর পাড় ভেঙে ধীরে ধীরে এটা ছোট হয়ে গেছে। তবে একটা জিনিস আমার অবাক লাগছে, এখানে অনেকেই এইটাকে বেনাপুর বীচ বলে, জানি না কী কারণে। তবে আমার মনে হয় এটা বেনাপুর চরের নামটাই শ্রেয়। তো যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো একটা জায়গা, কলকাতার এত কাছে। আর এই রূপনারায়ণ নদীর পাড়ে এসে পিকনিক করার মজা খুব ভালো লাগবে। একদম কাছে, প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে, খুব ভালো। তো আসুন, এই 25শে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে এখানে পিকনিক, প্রচুর লোক পিকনিক করে, আপনারাও সেখানে পিকনিক করতে পারেন। কোনো চার্জ লাগে না, কেবলমাত্র ক্লাব কর্তৃপক্ষকে 50 বা 100 টাকা দিতে হয়, ব্যাস এইটুকুই, আর কিছু না। এখানে যদি আপনারা পিকনিক করতে আসেন আর সঙ্গে গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে, 2 চাকা থেকে শুরু করে 4 চাকা পর্যন্ত। এমনকি বাসও নিয়ে আসতে পারেন, বাস রাখারও ব্যবস্থা আছে। জায়গাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম জানা অজানা জায়গার সন্ধান পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।